মরে গেলে নাকি বাবা তাওই হয়ে যায়, কিন্তু মায়েদের বেঁচে থাকার শেষ নিঃশ্বাস পর্যন্ত সন্তানের প্রতি মায়ের ভালোবাসা একই রকম থেকে যায়। এই সমাজের কিছু টক্সিক মানুষ আছে যাদের কথাবার্তায় মনে হয় যেন মায়ের থেকে মাসির দরদই বেশি, মায়েদের থেকে তাদের চিন্তাধারায় বেশি। একজন মা বেঁচে থাকার শেষ নিঃশ্বাস পর্যন্ত 10 জন সন্তানকে একই চোখে একই ভালোবাসা দিয়ে বড় করে, অথচ ছোট থাকতে সেই 10 জন সন্তান মাকে নিয়ে কাড়াকাড়ি করে যে এটা আমার মা, এটা আমার মা, কিন্তু বড় হওয়ার পরে সন্তানেরা বলে এটা তোর মা, এটা তোর মা। মায়েরা সন্তানদেরকে স্বার্থ ছাড়া ভালোবাসে, যেই ভালোবাসার কোনো স্বার্থ থাকে না, যেই ভালোবাসা থেকে যায় যুগের পর যুগ, বেঁচে থাকা শেষ নিঃশ্বাস পর্যন্ত। এত কষ্ট করে সন্তান মানুষ করতে থাকা একজন মা যখন আশেপাশের লোকজনের কাছ থেকে শোনায় যে তোর সন্তানের প্রতি কি যত্ন নিস না, এত শুকায় যাচ্ছে কেন, এমন হয়েছে কেন, তেমন হয়েছে কেন, তখন সেই মায়ের কেমন লাগে বলেন। এর জন্যই হয়তো এই প্রবাদটা প্রাচীন কাল থেকে চলে আসতেছে যে মায়ের চেয়ে মাসির দরদ বেশি। কথাটা কিন্তু বাস্তবতার সাথে অনেকটা মিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার সন্তানকে আমি এভাবে মানুষ করছি যে আমার সন্তান যখন যেই পরিবেশের সাথে থাকবে তখন ঠিক সেই পরিবেশের সাথে খাপ খাইয়ে চলতে পারবে, নিজেকে মানিয়ে নিতে পারবে। আপনারাও নিজেদেরকে বা নিজের সন্তানকে ঠিক এভাবে গড়ে তুলুন যেন 10 বছর পরে সে ঠিক কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে বা আপনি কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবেন সেটা কিন্তু আল্লাহ ছাড়া একমাত্র কেউই জানে না। তাই আপনি এবং আপনার বাচ্চাকে যে কোনো পরিস্থিতির সাথে মানিয়ে নিতে শেখান। অনিয়মিত খাবার খাওয়ার কারণে যারা পাইলস, ফিস্টুলা, তারপর অ্যানাল ফিসার সমস্যায় ভুগছেন তারা সুস্থ হওয়ার জন্য কিন্তু পাইলস কেয়ারের এই কৌটা সাপ্লিমেন্টটি ইউজ করতে পারেন। টয়লেট কঠিন হয়ে যাওয়া, জ্বালা পোড়া করা বা রক্ত যাওয়া এই সকল সমস্যা কিন্তু দূর করবে। আমি কিন্তু পেজটা উপরে মেনশন করে দিলাম, যারা দীর্ঘদিন ধরে এই সমস্যাগুলোতে ভুগছেন তারা কিন্তু পারচেজ করে ফেলবেন। আর হ্যাঁ, যারা অতিরিক্ত চুল পড়ার সমস্যায় ভুগছেন, মাত্র 3 দিনের মধ্যে চুল পড়া কমাতে চাচ্ছেন, তারা কিন্তু আমার নিজের বানানো এই হেয়ার অয়েলটা একবার হলেও ব্যবহার করে দেখবেন। আমাদের এই হেয়ার অয়েলটা ব্যবহার করার মাধ্যমে কিন্তু 3 থেকে 7 দিনের মধ্যে চুল পড়া কমে যায় ইনশাল্লাহ। আর সাথে তো আমাদের হেয়ার প্যাকটা আছেই। এই হেয়ার কম্বোটা চুলের জন্য এত পরিমাণ ভালো যেটা ইউজ না করলে আপনারা বুঝতেই পারবেন না। সারা দেশে কিন্তু হাজার হাজার পার্সেল চলে যাচ্ছে, সবার ঘরে ঘরে বলতে গেলে আমার তাসনিন হেয়ার প্রোডাক্ট। আলহামদুলিল্লাহ, আমার নিজের হাতে বানানো প্রোডাক্ট ইউজ করে যখন আপু আর ভাইয়ার রিভিউ দেয় যে আপু মাত্র 3 দিনের মধ্যে, মাত্র 1 দিনের মধ্যে বা মাত্র 7 দিনের মধ্যে আপু চুল পড়া কমে গিয়েছে, অনেক বেশি ধন্যবাদ আপনাদেরকে, তখন আসলে অনেক বেশি শান্তি লাগে। তো পেজ কিন্তু আমি ক্যাপশনে মেনশন করে দিলাম, যারা অতিরিক্ত চুল পড়ার সমস্যায় ভুগছেন তারা একবার হলেও পারচেজ করে দেখবেন। আজকে আমার আব্বাজানটাকে নিয়ে ঘুরতে যাচ্ছিলাম, তো ও অনেকদিন ধরে, আপনারা সবাই জানেন যে আমার ছেলেটা ঘুরতে কতটা পছন্দ করে, বাসা বাড়ির মধ্যে ও একা একা একদমই থাকতে চায় না, মানুষজন পাইলে বা খেলার সাথী পাইলে সে তো আমাকেও ভুলে যায়। তো আমার ননদের ছেলে মেয়েদের সাথে আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম, নৌকা দিয়ে আজকে ঘুরতে যাব। আমার শাশুড়ি তারপর আমার ননদেরা বলতেছিল যে আজানকে নিয়ে যাও না, আজানকে নিয়ে যাও না, পানির ভেতরে কখন কি হয়ে যায়। বাট আমি আল্লাহর উপরে ভরসা রেখে আমি ওকে নিয়ে ঘুরতে বের হয়ে যাই, আর ও অনেক বেশি খুশি হয়ে যায়। নৌকা দেখা মাত্র আজান এত বেশি ছটফট করতেছিল যে কখন নৌকাতে উঠবে, কখন সে চলে যাবে, মানে একা একাই সে নেমে যাচ্ছিল, এরকম একটা ব্যাপার আর কি। অনেক বেশি হ্যাপি হয়েছিল। আমার হাজবেন্ডের মামাতো বোন হচ্ছে নৌকা চালাবে আজকে, ওদেরই নৌকা, মানে ওর বাবার নৌকা। মাঝে মাঝে হয়তো বা মাছ ধরতে যায়, আমি জানি না, মানে নৌকাতে করে আমরা আজকে ঘুরতেছিলাম। অনেক বেশি ভালো লাগতেছিল, বিশেষ করে নৌকাতে ওঠার পর মনে হচ্ছিল যে যদি কোনো খাবার নিয়ে আসতাম, মানে খিচুড়ি, মাংস বা ভাত, পোলাও, এরকম কিছু খাবার নিয়ে আসতাম, নৌকাতে বসে খাইতে অনেক বেশি মজা লাগতো। আপনারাও একটা জিনিস ট্রাই করে দেখতে পারেন, যারা বাসায় হচ্ছে খাওয়ার রুচি নাই বা খাইতে পারতেছেন না, তারা একটা প্রাকৃতিক পরিবেশ বেছে নেবেন, সেখানে গিয়ে একটা পাটি পেরে তারপর মাটির থালা বাসনে বলেন বা যেখানে বলেন বসে একটু খাবার খাবেন। দেখবেন যে আপনি বাসায় যেই পরিমাণ খাবার খান, বাহিরে গিয়ে সেই প্রাকৃতিক পরিবেশে আপনি অনেক বেশি পরিমাণ খাবার খাইতে পারতেছেন, মানে অনেক রুচি সহকারে। এই তো আমি আমার আব্বাজানটাকে নিয়ে নৌকায় উঠে পড়েছি, আর আমার আব্বাজানটাকে আমার কোলের মধ্যে বসায় রাখছি। দেখেন সেও কিন্তু আমার মতো প্রাকৃতিক পরিবেশের সাথে কতটা মানে স্যাটিসফাইড, অনেক বেশি হ্যাপি ছিল। আমার ননদের মেয়েরা, তারপর হচ্ছে আমার ননদের ছেলে, আমরা অনেক এনজয় করেছি যতটুকু সময় নৌকাতে ছিলাম। বাট একটা জিনিস মিস করেছি, যে কোনো খাবার কেন নিয়ে আসলাম। সন্তানের মুখের হাসি, সন্তানের মুখের কান্না, আসলে এই জিনিসগুলা মায়েদের কাছে যে কতটা ইম্পর্টেন্ট, সন্তানের মুখে হাসি দেখার পরে যে কতটা শান্তি লাগে, আর সন্তানের
সন্তানের অসুস্থতা বা যখন কান্না করে তখন যে একটা মায়ের কেমন লাগে, এটা আসলে যারা মা হয়েছেন তারাই একমাত্র বলতে পারবেন। এই জিনিসগুলো আসলে কখনো ফিল করিনি যতদিন না মা হয়েছি। যখন মা হয়েছি আসলে এই জিনিসগুলো ফিল করতে পেরেছি। আর আমাদের মা বাবারাও আমাদের কিভাবে মানুষ করেছে, কতটা কষ্ট পেয়েছে আমাদের জন্য বা কেমন লেগেছে তাদের, এই জিনিসগুলো আসলে ফিল করতে পারি। তো এখানে আমার ননদের মেয়েদের পা ঝুলানো দেখে পানিতে আজানও তো জিদ করে যে আমিও পা ঝুলাবো। যদিও সে কথা বলতে পারে না, তারপরেও তার দেখে বোঝা যাচ্ছিল যে সে পানিতে পা দেবে। তারপর কি আর করার, আমি মা হয়ে তার ইচ্ছা তো অপূরণ রাখতে পারি না, তাই না? ওরেও একটু পানির মধ্যে পাটা ডুবাই দিই, যদিও আপনারা বলতে পারেন বা ভয় পাইতে পারেন, বাট আমি তো আছি সাথে। আব্বাজানটাকে একটা শাপলাকে গিফট করিয়া সেও আমার কানে ফুলটা পরায় দেয়, মাশাল্লাহ দেখেন। এখানে ঘুরতে যাওয়ার পরে আপনাদের ভাইয়াকে অনেক বেশি মিস করতেছিলাম। সে একটু বিজনেসের কাজে ঢাকায় গিয়েছিল, সকালে গিয়েছিল, আসতে আসতে অনেক রাত হয়ে যায়। ও থাকলে ওরেও সাথে নিয়ে আসতাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করতে চলেছি। দেখা হবে সবার সাথে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ, এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।